আলু দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়, তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বানাতে খুবই সহজ আর অনেক বেশি ক্রিস্পি। সেই সাথে আপনাদের ঘরে থাকা মাত্র 4 থেকে 5টি মশলা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2টি কাঁচা আলু, একটি মাঝারি সাইজের আর আরেকটি বড় সাইজের। এখন এই আলুগুলো আমরা কেটে নিব। তো চপিং বোর্ডে আমি আলুটাকে নিয়ে নিলাম। তারপর ঠিক যেরকম আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো কেটে নিই সেভাবে আলুগুলো আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি আলুগুলো কিভাবে কেটেছি। তো এখন এই আলুগুলো আমরা একটা বোলে নিয়ে নিব। তারপর নর্মাল পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নেব আর 2 মিনিট নর্মাল পানিতেই রেখে দেব। তো 2 মিনিট পরে আমি একটা ছাঁকনিতে আলুগুলো তুলে নিচ্ছি। তারপর যতক্ষণ না আলুর পানিটা ঝরে যায় ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো অন্য আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ম্যাজিক মশলা আর দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ খাবার সোডা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেল। এখন আমি 1 কাপ নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকব আর একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নিব। তো আমার এখানে পানির পরিমাণ লেগেছিল 1 কাপ আর প্রায় 2 টেবিল চামচের মতো। তো আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে, তবে খুব বেশি পাতলা করতে যাবেন না। এই যে দেখুন এরকম ঘন হবে ব্যাটারটা। তো ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখছি আর একটা থালায় আমি 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটাতে আমরা আর কোনো কিছু ব্যবহার করব না। তো এখন ময়দাটা একটা সাইডে সরিয়ে রাখছি আর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। এখন আমরা যে আলুগুলো কেটে রেখেছি সেটা ব্যাটারে দিয়ে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর শুকনো ময়দায় দিয়ে দিতে হবে। এখন হালকা হাতে শুকনো ময়দা দিয়ে আমরা আলুটাকে কোট করে নেব। তো খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, অবশ্যই হালকা হাতে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবেন যে আলুর সাইডের অংশগুলো এবড়ো থেবড়ো হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। চাপাচাপি করলে একেবারে সমান হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি আগে থেকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। আর অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে তারপর নাস্তাগুলো দিতে হবে, তা না হলে আমরা যে কোট করে নিয়েছি আলুটা সেটা খুলে যাবে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো দেখলেন কত সহজে একটা মুখরোচক আলু দিয়ে নাস্তা তৈরি করে নিলাম। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।